দ্য গ্রেটেস্ট অফ অল টাইম কেমন ছিল? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলো সুপারস্টার থালাপতির নতুন মুভি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুভিটা রিলিজ পেয়ে গেছে। আপনারা তো সবাই দেখেও ফেলেছেন। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমি মুভিটা দেখে ফেলেছি, আমার কাছে কেমন হলো তা নিয়ে আলোচনা করতে চলে এলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভিটা নিয়ে কথা বলার আগে মুভি ট্রেলারটা নিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ। তার কারণ হলো মুভিটা যখন ট্রেলারটা এসেছিল তখন কিন্তু দর্শকদের মাঝে ট্রেলার নিয়ে মিক্স রিয়াকশন ছিল। দর্শকদের চাহিদার কারণে মুভিটা কিন্তু আবার দ্বিতীয়বার ডাব করানো হয়েছে। মানে প্রথম এই মুভিতে থালাপতির বয়স অন্য কেউ দিয়েছিল, তারপর কিন্তু সেটা দর্শকদের পছন্দ আসেনি, যার কারণে আবার দর্শকদের চাহিদা মতো দর্শক চেয়েছিল সঙ্গীত মাতৃকে, তারপর কিন্তু সঙ্গীত মাতৃকে দিয়ে এই মুভিতে বয়স দেওয়ানো হয়েছে দ্বিতীয়বার ডাব করানো হয়েছে এই মুভিটা শুধু দর্শকদের চাহিদার জন্য। তাহলে বুঝুন তারা মুভিটা নিয়ে কতটা সিরিয়াস ছিল, যার কারণে এই মুভিটা তারা দ্বিতীয়বার ডাব করেছে। তারা চাইলে ওইভাবেই রিলিজ করে দিতে পারতো, কিন্তু তারা দেয়নি। তারা চেয়েছিল দর্শকদের মন জয় করার জন্য, এবং তারা তাদের সাকসেসফুল হয়েছে, দর্শকদের মন জয় করতে পারছে। দর্শকরা মুভি দেখে কিন্তু হাতে তালি দিচ্ছে, শীষ বাজাচ্ছে। শুধু তারা দর্শকদের চাহিদা রক্ষা করার কারণে কিন্তু দর্শকরা মুভিটা পছন্দ করতেছে। এবং অলরেডি এই মুভিটা 288 করোড় ক্রস করে ফেলেছে। এই মুভিটা শুধু 450 কোটি যদি কামাতে পারে, মানে 450 কোটি যদি হল থেকে ইনকাম করতে পারে, তখন কিন্তু এই মুভিটা সুপার ডুপার হিট হয়ে যাবে। অলরেডি কিন্তু মুভি রিলিজের আগেই কিন্তু 400 কোটি তারা প্রফিট করে ফেলেছে। এখন হল থেকে শুধু 450 কোটি কামানো দরকার, তাহলে এই মুভিটা কিন্তু 88 কোটি ক্রস করে ফেলবে, তখনই কিন্তু মুভিটা সুপার ডুপার হিট হয়ে যাবে। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির বাজেট কিন্তু 400 কোটি রুপি। এই মুভির মেকিং দেখে বোঝা যাচ্ছে এই মুভির পিছনে টাকা ডালা হয়েছে, সেটা কিন্তু মুভির মেকিং দেখে বোঝা যাচ্ছে যে মুভির পিছনে টাকা খরচ করা হয়েছে, যার কারণে মুভিটা এত সুন্দর হয়েছে, দর্শকদের মন জয় করতে পারছে। কিন্তু এই 400 কোটির ভিতরে 200 কোটি রুপি থালাপতি বিজয়ের পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে, আর 200 কোটি রুপিতে মুভিটা তৈরি করা হয়েছে। তাহলে বুঝুন 200 কোটি রুপি দিয়ে তারা কত সুন্দর মুভি তৈরি করে ফেলেছে, তা দর্শকদের মন জয় করতে পারছে। আর 200 কোটি থালাপতি বিজয়ের পারিশ্রমিক হিসেবে গিয়েছে। অলরেডি মুভিটা কিন্তু প্রায় সুপার ডুপার হিটের পথে। খুব শীঘ্রই এই মুভিটা সুপার ডুপার হিট হয়ে যাবে, কারণ তারা অলরেডি 288 করোড় কামিয়ে ফেলেছে, আর 400 কোটি তো আগেই রিলিজ দেওয়ার আগে কামিয়ে ফেলেছে। আর অল্প কিছু কামালেই কিন্তু এই মুভিটা সুপার ডুপার হিট হয়ে যাবে। মানে 850 কোটি যদি কামাতে পারে, তাহলে মুভিটা অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। মুভির গল্প সম্পর্কে কিছু বললাম না, তার কারণ হলো মুভির গল্প সম্পর্কে যদি সবকিছু বলে যায়, তখন কিন্তু আপনারা মুভিটা আর দেখবেন না। মুভিটা একটা দুর্দান্ত মুভি হয়েছে, সেটা আমি বলে দিলাম, আপনারা গিয়ে দেখতে পারেন। আর যে ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দ্যান টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায়।